আল্লাহ আল্লাহ তার সমস্ত মাখলুকাত গোটা সৃষ্টি জগতে যত সৌন্দর্য দিছে তার অর্ধেক বরাবর ইউসুফকে দিছে। এখন ভাবেন তো ইউসুফ কেমন সুন্দর ছিল। সারা পৃথিবীর সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোটি কোটি নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, ফল মূল, বাগ বাগিচা, পাহাড় জঙ্গল, নদ নদী, গাছ, ফুল, পাখি, কীট পতঙ্গ, এক একটা এক এক সুন্দর, কত সুন্দর, মনোমুগ্ধকর। এই সমস্ত সুন্দর যা ইউসুফের সুন্দর তার পুরা অর্ধেক। এখন তিনি কেমন সুন্দর ছিলেন, অনেক সুন্দর, ঠিক না? ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। ছোট্টবেলায় ইউসুফ আলাইসাল্লামের মা মারা গেছিলেন, তো ইউসুফ আলাইসাল্লামের ফুফু ওনাকে লালন পালন করে বড় করছে। যখন দুধ ছাড়ানো হয়েছে, ইউসুফ আলাইসাল্লামের বাবা ইয়াকুব আলাইসাল্লাম উনি এই ফুফু মানে ওনার বোন, ইয়াকুব নবীর বোন, ওনাকে বলছে আমার ছেলে আমাকে দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইসাল্লামের ফুফু ইয়াকুব নবীর বোন উনি বলছে না, আমি আমার এই বাইফুতকে জীবনের সব কিছু হারাইয়াও কোনো কিছুর বিনিময়ে আমি দেব না, আমি তাকে নিজের কাছে রাখ। মানে এতটা পছন্দ করতেন উনি, এত আদর করতেন ইউসুফকে যে ওনার ফুফু ওনাকে দিতে চান, বহু জোর করে ইয়াকুব আলাইসাল্লাম ওনাকে আনছে। তাহলে বোঝা গেল ওনার ফুফুর কাছে উনি অনেক সুন্দর, অনেক প্রিয়, অনেক আদরের ছিলেন। 2 নাম্বার, ইয়াকুব আলাইসাল্লাম উনি ইউসুফ আলাইসাল্লামের বাবা ছোট্টবেলা থেকেই ওই বোনের কাছ থেকে ওনারা আইনা এত আদর করতেন, এত আদর করতেন যে পরবর্তীতে 10 ভাই ষড়যন্ত্র করে যখন ইউসুফকে কূপে ফেলে দিছে, এরপর থেকে ইউসুফের বিরহে ইউসুফের জন্য ইয়াকুব আলাইসাল্লাম 40 বছর টানা এক টানা কাঁদছেন, চোখের পানি ফেলছেন। কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। আল্লাহ তাআলা বলেন ইউসুফ এর বিরহে পিতা ইয়াকুবের 2 চোখ কাঁদতে কাঁদতে সাদা হইয়া অন্ধ হয়ে গেছে। তার মানে ইয়াকুব আলাইসাল্লামের কাছে ইউসুফ কতটা প্রিয় ছিল। জুলাইখা নামের যেই মহিলাটা মিশরে অর্থমন্ত্রী আজিজে মিশরের স্ত্রী, সে তাকে ভীষণ ভালোবাসছেন। 8 বছর বয়সে ইউসুফ আলাইসাল্লাম ওই বাড়িতে আসছে। যখন ইউসুফ আলাইসাল্লামের বয়স 33, কোনো বর্ণনায় 20, এই সময় পূর্ণ যৌবন, তখন এই নারী ইউসুফ আলাইসাল্লামের রূপ আর সৌন্দর্যে একবারে মাতোয়ারা, আত্মহারা ছিল। 40 জন নারী ওই মিশরের, যারা নিজেরাও ছিলেন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্রাজ্ঞী এবং বড় বড় মন্ত্রী মিনিস্টারের বউ, তারা একসাথে ইউসুফ আলাইসাল্লামকে শুধু এক নজর দেখছে, সামনে দিয়ে শুধু হাইটা গেছে, এই এক নজর দেখেই তারা পাগল হয়ে গেছে। বলছে কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা। তারা বলে উঠছে আল্লাহর কসম জুলাইখা, এ তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় কেমনে, এ তো মানুষ হইতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো একদম সম্মানিত এক পবিত্র ফেরেশতা, অর্থাৎ এটা তো এক নূরের পুতলা, নূরের টুকরা। এত সুন্দর ছিলেন তিনি। মানে আমি বুঝাইতে চাইতেছি ওনার সৌন্দর্যটা, যে ফুফুর কাছে তিনি এত সুন্দর ছিলেন, বাবার কাছে তিনি এত সুন্দর ছিলেন, জুলাইখার কাছে তিনি এত সুন্দর ছিলেন, 40 জন নারীর চোখে তিনি এত সুন্দর ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখেও মেরাজের রাত্রিতে তিনি এত সুন্দর ছিলেন। তাহলে আল্লাহ তাআলা ওনাকে কেমন বানাইছে। আচ্ছা, এটা তাহলে বুঝলেন যে ইউসুফ আলাইহিস সালাম অসম্ভব সুন্দর ছিলেন, অসম্ভব।
কিন্তু আল্লাহ তাআলা এইখানে আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াতের মধ্যে যেটা মূল বুঝাইতে চাই, ইউসুফ আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য, ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা, সম্মান, নবীজি যে বলছে সে আকরাম, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, এটা আল্লাহর কসম তার এই চেহারার বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়। আগে তো সৌন্দর্যটা আমরা করে বুঝাইয়া কইলাম, কিন্তু এই সৌন্দর্যের জন্য উনি অনেক সুন্দর দেখতে, চেহারা, নাক, চোখ, কান, হাত, আঙ্গুল, পাও, ঠোঁট, চুল, এগুলো অনেক সুন্দর। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আকরাম, সবচেয়ে সম্মানিত বলেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এই যে এইমাত্র আমি পড়ছি ওই 3 আয়াতের শেষ কথা, 24 নম্বর আয়াতের শেষ কথা হলো ইউসুফ আমার একান্ত মনোনীত বাছাইকৃত বান্দাদের একজন। ইউসুফ আমার একদম পছন্দের বাছাই করা বান্দা। ওই ছেলে, তুমি এখানে বসে মোবাইল টিপো না, ওঠো থেকে বেটা। তোমারে বলছি, তুমি কালো শার্ট, কালো কোট, এই যে উপরে বসা, এখানে বসে মোবাইল টিপবা না, সাবধান। ফালতু মানুষ আমি দেখতে পারি না। গাফেল কোথাকার, বেটকায় আবার, মানে কি কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা। আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল, মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল, সে কে, কি, তার পরিচয় কি, আছে কোথায়, কিছুই সে বোঝে না। মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না। পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য, তারে খোদা বানাইছে মোবাইল টিপতে বললা, আর মোবাইলে বানাইছে তার লাগে, খালাস খালাস, আর কোন উদ্দেশ্য না। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম, মোবাইলে বানাইছে আমারে লাগিয়া, আমারে বানাইছে মোবাইলে লাগে। এই হলো ছেলেদের। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। মানুষ কি মনে করে, সমাজ কি মনে করে, দেশ কি মনে করে, আমার বাবা কি মনে করে, মা কি মনে করে, এলাকাবাসী, কিচ্ছু আমার দরকার না। আমার দরকার হইল মোবাইল, ছবি, নাচ, বেহুদা বেড়ি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা ব্যভিচারের ছবি দেখো, অথবা শুধু শুধু টিপতে। পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য, এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না। বুঝেন নাই আমার কথা? এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না। ছিল সব যুগেই কম বেশি, কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে। মুসলমানের 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর বয়সী এই তাগড়া যুবক ছেলেগুলো শতকরা 99 জন, সবাই 100 এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে। পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় না। বন্ধু আমার, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, ইসলামের কোনো কাজ, কিচ্ছুর কোনো খবর তার মধ্যে নাই। তার জীবন একটাই, চুরি করে পারো, ডাকাতি করে পারো, বাবের পকেট থেকে নাও, যেমনে পারো টাকা নাও, এমবি ঢুকাও, মোবাইল টিপো, খালাস। এই এতটুকুই জিন্দগি, এর দূরে জীবন। আরে বন্ধু, এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয়। সামান্য সৌজন্যতা, ভদ্রতা যার মধ্যে নাই, সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন? বলেন। আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন, বেনামাজি সন্তানের চেহারা দেখেন, দেখবেন কি পরিমাণ কালো চেহারা, কি পরিমাণ দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্মম চেহারা। চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক গোশত নাই, যৌবনের কোনো শক্তি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে
অপব্যবহার করে চরিত্র শেষ, যৌন শক্তিও শেষ, যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস, জীবনটা এক ঝোঁকা বাক্স বানাইয়া শেষ। আমি জানি বন্ধু, আমি খোলামেলা বললাম আর কি, আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, খোঁজখবর রাখি, জিন্দিগির হালাত কি, হালাত কি। এজন্য বললাম আমি শক্ত মানুষ, আমাকে বলতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। মরিবাসী যাই হোক, আমি আল্লাহর কথা, আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে। আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে, এদের রক্তে ইসলাম। এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে, কিন্তু বেঈমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিছে। বেঈমান পুরা দখল করে নিছে। তোর চুল আমাদের মতো কাফেরদের, তোর প্যান্ট বেঈমানের মতো, তোর গেঞ্জি, তোর হাসবি বেঈমানের মতো। 365 দিনে একটা বছর, একটা বছরে একটা মুসলমানের ছেলে, শক্ত সামর্থ্যবান যুবক ছেলে, খোদার 365 দিনে কোনো দিন তার মনেও পড়ে না, সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না। এ মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন বলেন বাবা? আমাদের অধপতন কোথায়? আমি ভাবি তো এটা, আজকে যে ছেলেগুলোর 20 বছর বয়স, এরা আগামী 30 বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দিগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে? সবাই তাকাইয়া রয়েছে আমাদের সমাজে। সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে, ফিক্কা মারতে আছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। কোনো মেয়ে যাইতেছে, তার দিকে রাক্ষসের মতো, জন্তু জানোয়ারের মতো 10 জনে তারে হা করে দেখতেছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই। তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে আমাদের ছেলেরা, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কি? হ্যাঁ, আগামী 20 বছর পরে বলেন, আগামী 20 বছর পরে আমার বাংলাদেশ 1971 সাল থেকে 2023 পর্যন্ত কত বছর হয়েছে? হ্যাঁ, 53 বছর। এই 50 বা 52-53 বছরে আমার যুব সমাজ, আমার মেয়েদের, বোনদের, মা বোনদের যদি এই বেপর্দা, অসভ্যতা, এই হালাত হয়, আগামী 50 বছর কল্পনা করেন। বুঝেন নাই আমার কথাটা? তো বাবারা তো ছেড়ে দিছে, মারা ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে, সব বাদ দাও, ফুলাইন যার যেমনি মনে করে চলুক। তাহলে এইভাবে চললে আগামী 30 বছর পরে, 20 বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে না, নিরাপদ পরিবার মিলবে না, পবিত্র স্ত্রী মিলবে না, পবিত্র মেয়ে মিলবে না, পবিত্র ছেলে মিলবে না। এই সমাজ এলোমেলো, দারহম বারহম। এটা কিতাবে আছে, তাফসিরে। যেই সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায়, ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কে হালাল স্ত্রী, কে হারাম স্ত্রী, কিচ্ছুর আর হিসাব থাকে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা মুমতাহিনা একটা সূরা আছে, 28 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে, আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সেই 1450 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু, মুমিন মহিলারা যখন
ইমানদার মানে কোন নারী কাফের থেকে যখন ইমানদার হবে, মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়াদা নিবেন, বায়াত করাবেন পর্দার আড়াল থেকে। তো এই 6টা বিষয়, এর মধ্যে একটা বিষয় বলছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন, ওয়াদা করাবেন যে আপনি এ কথার ওয়াদা নিবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান, অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া দিবা না, এই কথার ওয়াদা করো। বুঝেন নাই? এটা কে লেগে হলো? ওয়ালা ইফতারিনাহু মিন বাইনি আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই কথার অর্থ তাফসীর, মূল তাফসীর এটা। অর্থাৎ স্বামী তো আছে ঠিক আছে, কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না, অন্য কারো, চালাইয়া দিছে এবারের কাছে। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে বন্ধু বলেন এই কথাটা জি কোন আমনে ওয়াদা করতো যে কোনো মুসলিম নারী যেন এমনটা না করে। আজকে জিনা, ব্যভিচার, এই উলঙ্গ ছবি, নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায়, যেই মেয়ে অস্থির হয়ে যায়, সেই সমাজ লন্ডভন্ড হয়ে যায়। আপনারা টের পাবেন। ছেলেদেরকে ফিরাচ্ছেন না তো টের পাই। দেখবেন 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 হিংস্রতা কাকে বলে, বর্বরতা কাকে বলে, নৃশংসতা কাকে বলে। এখন কিছুই মনে হয় না, এখন আর কিছুই মনে হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমি বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে নবীজি বলছে আকরাম, সম্মানিত। আল্লাহ বলছে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ আমার একান্ত মনোনীত বিশেষ বাছাইকৃত বান্দাদের একজন। আল্লাহ বলেন, নবীজি বলছেন এগুলোর মূল কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। ইউসুফ কোরআনে আছে, এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি, সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি, এটা কিচ্ছা করে না। হ্যাঁ হাদিস আছে, তাফসীর আছে, লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর নবী একটা গল্প শুনতে মন চায় আপনার কাছে, কদ্দুর কর না। নবীজিকে একদিন মহব্বত করে সাহাবীরা বলছিলেন। তাফসীরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে, বন্ধু গল্পটা আমি শুনাই। বুঝেন নাই? আপনার সাহাবীরা যে একটা গল্প শুনতে চাইছে, ঠিক আছে গল্পই বলেন, তো গল্পটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। এরপরে আল্লাহ বলছে, আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে, আপনাকে, মদিনা থেকে কিছু ইহুদি শুনতে চাইছে, তারা সবাইকে একটি গল্প শোনাচ্ছি, তবে আগেই শুনে নেন যে এটা হলো আমার এই সৃষ্টি জগতের মধ্যে ঘটিত যত ঘটনা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ ঘটনা। আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, যেটাকে ডাইরেক্ট আল্লাহ বলছে শ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা, সেটা কেমন সুন্দর। তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা, এটা কে বলছে? আল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বলছেন, ইউসুফকে মনোনীত বান্দা বলছেন, ইউসুফকে নবীজি বলছে আকরাম, সবচেয়ে সম্মানিত। এই সব কিছুর মূল কারণ বাহ্যিক চেহারার সৌন্দর্য নয়, বরং এটাই বলতে চাচ্ছি, সেটা হলো শুধুই কেবল ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা, ভেতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী হয়ে ভরা যৌবন, 33 বছরের তাগড়া যুবক অথবা 20 বছরের যুবক, এরকম ভরা যৌবনে একটি যুবক যার চেহারা সবচেয়ে সুন্দর, যার শরীর পুরা শক্তি,
যৌবনের শক্তিতে ভরা এরকম একটি যুবক একটি আবদ্ধ ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, একজন ওই জামানার সবচেয়ে সুন্দরী নারী এবং সাধারণ কোনো ফ্যামিলির না, সম্রাজ্ঞী, অর্থমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, এরকম একজন সুন্দরী, রূপসী, রাজবংশীয়া, সম্মানিতা, মানে দুনিয়ার দৃষ্টিতে এরকম উচ্চ বংশীয়া একজন নারী, একজন যুবক যে ভীষণ সুন্দর, যার শরীরের শক্তি, সতেজতা সব আছে, এরকম সময়ে যেই যুবককে জিনা, ব্যভিচার, অসভ্যতার আমন্ত্রণ জানাইছে নারী, আবদ্ধ ঘরে সমস্ত সুযোগ পরিপূর্ণ থাকার পরেও ওই মুহূর্তে যেই যুবক সরাসরি আসমানে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে এটাই সেরা ঘটনা, এটাই সেরা ঘটনা। এক চাইতে সেরা ঘটনার কি হতে পারে? যুবক করলোটা কি? নওজোয়ান বাঁচলো কিভাবে? আর এটাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম যখন চরিত্রের পবিত্রতা দেখাইছে, ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে নারীর ফাঁদ থেকে, নারীর লোভ থেকে, নারীর অশ্লীলতা থেকে, জিনা আর ব্যভিচার থেকে নিজেকে যখন হেফাজত করছে, আল্লাহ বলেন আমি তাকে গোটা কায়নাতের মধ্যে সম্মানিত বানাই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার মনোনীত বান্দাদের একজন বানিয়ে নেয় যৌবনকালে। এই জন্য আমি এই কথাটাই শুধু আপনাদেরকে শুনাইবার জন্যই পড়ছি যে ইউসুফ আলাইহিস সালামের মূল বৈশিষ্ট্য হইল যৌবনকালে ওনার চরিত্রের কি পবিত্রতা। বলেন না কি? চরিত্রের পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। নবীজি বলেন, কোন মুমিন বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যেই নেকি ওজন হবে, সেই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে ভারী ওজনদার কোনো জিনিস আর রাখা হবে না। উত্তম চরিত্র, চরিত্রের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য যার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন এই এক সামান্য চরিত্রের বিশুদ্ধতা যে দেখাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায়, তার নেকির পাল্লাতে ওই এদ্দুর সামান্য, এটা ওজনে অনেক ভারী হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন মহিলা, বেপর্দা নারী, মেয়ে, মহিলা এদিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে, আমি দাঁড়ানো, তাহলে এই মহিলাকে আমি তাকাইয়া দেখলাম। এখন দেখলাম কতক্ষণ? বেডি যাইতে যাইতে যাইতে, তাহলে বেডি যাইতে যাইতে ফার হইতে হইতে হয়তো নাহলে 30 সেকেন্ড, নাইতে 1 মিনিট, বেডি তো আর এনে খাড়াই থাকতো না আধা ঘন্টা। কথা বলেন না কেন? তাহলে আমি দেখলাম কতক্ষণ? সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড। এবার এর বিপরীতটা কল্পনা করেন, অর্থাৎ আমি নজর নামায় রাখলাম, দেখলাম না, তাহলে কষ্ট করলাম কয় সেকেন্ড? 30 সেকেন্ড। কষ্ট করলাম 1 মিনিট, ভিন নারীকে দেখলাম না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলে এই 30 সেকেন্ড, এই 1 মিনিট নজর নামাইছে চরিত্রের পবিত্রতার জন্য। এই 1 মিনিটের এই নেকিটা, 30 সেকেন্ডের এই নেকিটা আমল নামার মধ্যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়, নেকির পাল্লাতে যখন রাখা হবে, তখন নেকির পাল্লা অনেক ভারী হয়েছে। এবার আরো উদাহরণ দেই, বুজুর্গানে দিনের উদাহরণ। একজন আগের বুজুর্গ, একজন এখনকার বুজুর্গ। আগের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার কেউ যদি ভিন্ন নারীর থেকে নিজের চোখ নামায়, নজর হেফাজত করে, আল্লাহর রাসূল আরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি নেকি দান করবে। একবার, তাহলে একবার নজর নামানো 30 সেকেন্ডের কাম, 1 মিনিটের কষ্ট, 1 মিনিট
নামাইলাম, 10,000 রাকাত নফল নামাজ পড়তে 1 ঘন্টায় সারবে তো? 2 ঘন্টায় সারবে তো? কথা বলেন না কেন? তাইলে 10,000 নফল নামাজ 10,000 রাকাত পড়তে কত লম্বা সময় দরকার? এই সবটা সময়ের নেকির চাইতেও 30 সেকেন্ডের দাম বেশি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে বর্তমান জামানায় যেখানে নারীরা চতুর্দিকে বেপর্দার উৎসব, আগে পুরা গ্যারাম চুক্তি অসভ্য বেপর্দা বেড়ি 2-1 জন আছিল, মানুষে কই তুই ইতা জাতে এরম এই বেড়ি বাদ দে, 2-1টা এরম থায়ে, এ কথা বলতো কিনা আগে। কিন্তু এখন ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘর 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 মহিলারা বেপর্দা। 2 ধরনের বেপর্দা। এক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দে না দেখে বেপর্দা, আরেক ধরনের বেপর্দা হইল বোরকা ফিন্দার কারণে বেপর্দা। এখন প্রশ্ন হইল বোরকা ফিন্দা আবার বেপর্দা হয় কেন? যত মহিলা লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি এবং টাইট 3 পিসে কাপড় লাগে যেদ্দুর, বোরকা তো কাপড় লাগে এদ্দুর, এদ্দুর টাইট এর রঙ্গিলা বোরকা যে বেডি পরে এ বেডি বোরকা পরেও পুরাপুরি 100 বেপর্দা বেপর্দা বেপর্দা। এটা বেহায়া বেহায়া বেহায়া, অসভ্য মহিলা, অসভ্য। যদি কোনো বেডি চেষ্টা কয় যে ডিডিও ফিনতাম, আমনে সব খুললালাম, এরপরও আমনে অসভ্য। আপনি খুললা লাইবেন না ফিন্দা লাইবেন এটা আমার দেখার বিষয়। আমার আল্লাহর কথা আমাকে বলতেই হবে, ঠিক যা তাই। কথা বলেন না কেন? দিন যেদ্দুর বলতে হবে উদ্দুর। অতএব এটা মনে রাখতে হবে। এজন্য বললাম 30 সেকেন্ডের চরিত্রের পবিত্রতা, 1 মিনিটের চরিত্রের পবিত্রতা। আমার শায়েখ বলেন বর্তমান জামানায় একবার নজর হেফাজত করা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বর্তমান এই গুনার নারীদের বেপর্দার চতুর্মুখী সয়লাভ, এই পরিবেশে নজর বাঁচানো কঠিন, কিন্তু এরপরও যুদ্ধ করে কষ্ট করে আখেরাতের ভয়ে যারা বাঁচিয়ে রাখলো নজর, আল্লাহ তাআলা তাদেরকে ভীষণ উপকার দান করুন। আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হইনা কি লাভ, আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেডি চান, আপনারা কিন্তু এই ডকের বেড হচ্ছে। হ্যাঁ, 60 বছরের বুড়া মিয়া চাষা, আপনি কিন্তু এই ডকের যে ডকের চাষা সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেডি চান, আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও শরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড হইতে শরম কম। যে বুড়া মিয়া টেলিভিশন চায়, নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগরা যুবকের চাইতেও বেশি বেশরম। কেন কেন? প্রশ্ন হলো এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আমনের তো নাই। আমনে কীর্তেন সানেডি, হ্যাঁ, আমনে বুড়া মিয়া কি সানে বুড়ি? বদনসিব বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈলে দেয় না, বল নাই, এরপরও বেডিসান। আপনি বেডিসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয়, কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখেরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর কোন দিন? আর কখন? আর কখন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা।
নবীজি বলেন